গণতন্ত্রের মূল কেন্দ্রবিন্দু সংসদ। জনগণের অধিকার সংক্রান্ত নানা ইস্যু, সমস্যা, দেশের আইনকানুন নিয়ে সংসদ সদস্যরা এখানে জোরালো ভূমিকা রাখেন। সেই সংসদে এবার গোটা বিশ্ব প্রত্যক্ষ করল এক বিরল প্রতিবাদ। এক সংসদ সদস্য ভয়ঙ্কর চিৎকারে কাঁপিয়ে দিলেন গোটা সংসদ। এই ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে। গত 14 নভেম্বর বিতর্কিত এক বিলের প্রতিবাদে দেশটির পার্লামেন্টেই হাঁকা নাচের মাধ্যমে ক্ষোভ জানান মাওরিদের এক নারী সাংসদ। এতে বন্ধ হয়ে যায় পার্লামেন্টের কার্যক্রম। আদিবাসী সাংসদের এই প্রতিবাদ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় গণমাধ্যমগুলোতে। আলোচনার কেন্দ্রে চলে আসে মাওরি সংস্কৃতি এবং তাদের হাঁকা নাচ। অভিনব এই প্রতিবাদের কারণে এখন বিশ্বজুড়ে তুমুল আগ্রহের কেন্দ্রে নিউজিল্যান্ডের মাওরি আদিবাসীরা। 1320 থেকে 1340 সালের মাঝামাঝি মাওরি জাতি নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে পাড়ি জমায়। শত শত বছর ধরে নিজস্ব ভাষা, সংস্কৃতি আর শিল্পের এক জগৎ গড়ে তুলেছে তারা। পরবর্তীতে দেশটিতে পাড়ি জমানো ইউরোপীয় সহ অন্য জাতিগুলোর সাথে মাওরিদের সংঘাত শুরু হয়। তবে 1800 সালের শুরুর দিকে ইউরোপীয় গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ চালু হয় মাওরিদের। বিশ্বজুড়ে আদিবাসী সম্প্রদায়গুলোর অধিকার রক্ষায় সবচেয়ে বেশি সোচ্চার দেশ হিসেবে নাম রয়েছে নিউজিল্যান্ডের। তবে এবার দেশটিতে আদিবাসীদের জন্য সংরক্ষিত অধিকার কমিয়ে সমানাধিকার বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার দলের জোট। নতুন এক বিলে দেশটিতে আইন তৈরিতে সরকার এবং পার্লামেন্টকে সর্বময় ক্ষমতার অধিকারী করার মতো পরিবর্তন আনা হয়েছে। ক্ষমতাসীন দলগুলোর অভিযোগ, আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় সমানাধিকার প্রতিষ্ঠা করছে না কোর্ট। এমনকি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আদিবাসীরা যে কোটা সুবিধা পান তা সমগ্র নিউজিল্যান্ডবাসীর সাথে অন্যায় বলে জানাচ্ছে কোয়ালিশন। তবে এই আইনকে বিশ্বাসঘাতকতা বলে জানাচ্ছেন মাওরিরা। আদিবাসী গোষ্ঠীগুলোর সাথে কোনো ধরনের পরামর্শ ছাড়াই এমন বিল আনা এবং ওয়েতাঙ্কি চুক্তি রক্ষা না করায় ক্ষোভ জানান তারা। নিউজিল্যান্ডের অন্যান্য বাসিন্দাদের সাথে আয়, স্বাস্থ্য সুবিধা, এমনকি গড় আয়ুর মতো বিষয়ে পিছিয়ে রয়েছে মাওরিরা। পার্লামেন্টে উত্থাপনের প্রথম দিনেই মাওরিদের তীব্র বিরোধিতার মুখে পড়ে বিলটি। নিউজিল্যান্ডের বিরোধী দলীয় সদস্য হানা রাউহিতি মাইপি ক্লার্ক নিজেদের প্রতিবাদের ভাষা হিসেবে পরিচিত হাঁকা নাচের তালে তালে বিলের কপি ছিঁড়ে ফেলেন। এ সময় তার সাথে পার্লামেন্টে থাকা অন্য মাওরি সদস্যরাও যোগ দেন। হাঁকা নাচের এই প্রদর্শনে স্থবিরতা নেমে আসে পার্লামেন্টের কার্যক্রমে। শত শত বছর ধরে চলে আসা মাওরি সংস্কৃতির এক অপরিহার্য অংশ এই হাঁকা নাচ। শোক প্রকাশ, অতিথি আপ্যায়ন, সামাজিক রাজনৈতিক বার্তা দিতে বিভিন্ন সময়ে এই নাচ ব্যবহার করেন মাওরিরা। তবে মাওরি সংস্কৃতিতে যুদ্ধ, বিক্ষোভ বা প্রতিবাদের ভাষা হিসেবেই প্রধানত ব্যবহার হয় এই হাঁকা নাচ। জোরালো আওয়াজে মঞ্চের মতো হাঁকা গান গাওয়ার পাশাপাশি গানের শব্দের জোর ফুটিয়ে তুলতে শরীরের বিভিন্ন অঙ্গ ব্যবহার করেন মাওরিরা। নিউজিল্যান্ডে নাচটি এতটাই জনপ্রিয় যে দেশটির রাগবি, বাস্কেটবল বা ফুটবল খেলায় প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতেও খেলা শুরুর আগে এই নাচের ব্যবহার করেন তারা। বিশ্বব্যাপী এই নাচের জনপ্রিয়তা রয়েছে। এই নিয়ে ব্যাপক আগ্রহের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল এবং সামরিক সংস্থাতেও হাঁকা নাচের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিউজিল্যান্ডের পার্লামেন্টে নতুন করে ব্যবহারের পর অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে প্রতিবাদের জন্য এই নাচ ব্যবহার করছেন অনেকেই। মার্জিয়া উপমা, ৭১।